লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মা বোনেদের জন্য আজকে খুবই গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। আপনাদের লক্ষ্মীর ভান্ডারের টাকা কি এই মাসে এখনো অ্যাকাউন্টে ঢোকেনি? স্ট্যাটাস চেক করলে কি শুধু পেমেন্ট প্রসেস বা আন্ডার প্রসেস দেখাচ্ছে, নাকি আপনাদের মধ্যে এমন অনেকেই আছেন যাদের অ্যাকাউন্টে 1500 টাকা বা 1700 টাকার বদলে আচমকায় মাত্র 500 টাকা ঢুকেছে? তবে কি আপনার বাকি টাকা লস হয়ে গেল, না আপনাদের নাম কি লিস্ট থেকে বাদ পড়ে গেল, নাকি সরকার বদলের যে জল্পনা চলছে তার জেরে পাকাপাকিভাবে বন্ধ হতে চলেছে লক্ষ্মীর ভান্ডার? চলুন আজকের এই ভিডিওতে আপনাদের মনের সমস্ত ভয় এবং চিন্তার অবসান হতে চলেছে। সোশ্যাল মিডিয়ায় যে খবরগুলো ঘুরছে তার আসল সত্যতা কি, কবে আপনাদের অ্যাকাউন্টে পুরো টাকা ঢুকবে এবং এবং এই 500 টাকা ঢোকার আসল রহস্যটা কি, তার সম্পূর্ণ অফিসিয়াল আপডেট দেব আজকের এই ভিডিওতে। তাই মা বোনেদের কাছে আমার একটাই অনুরোধ, ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু আপনাদের স্বার্থে এবং সব সময় সঠিক খবর পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে কোনো আপডেট মিস যাতে না হয়। চলুন শুরু করা যাক। দেখুন, প্রথমে একটা বিরাট বিভ্রান্তি দূর করা যাক। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে পাড়ার মোড় সব জায়গায় মা বোনেদের মধ্যে একটা বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। অনেকেই বলছেন যে আমার তো 1500 টাকা পাওয়ার কথা, কিন্তু মেসেজ এলো মাত্র 500 টাকা ক্রেডিট হওয়ার, আমার কি বাকি টাকা মার গেল? তাহলে আপনাদের উদ্দেশ্যে বলে রাখি, একদমই ঘাবড়াবেন না। ঠিক আছে, আপনাদের জানিয়ে রাখি যে রাজ্য সরকারের লেটেস্ট নিয়ম অনুযায়ী এখন জেনারেল ক্যাটাগরির মা বোনেরা পান 1500 টাকা এবং SC ST ক্যাটাগরির মা বোনেরা পান 1700 টাকা। আগে আপনারা যথাক্রমে 1000 ও 1200 টাকা পেতেন, অর্থাৎ আপনাদের ভাতা 500 টাকা করে বাড়ানো হয়েছে। এখন যাদের অ্যাকাউন্টে শুধু 500 টাকা ঢুকেছে তার পেছনে মূলত দুটি কারণ রয়েছে। সেগুলো কি? এক হচ্ছে ব্যাংকের টেকনিক্যাল গ্লিচ বা এরিয়ার। অনেক সময় নতুন আর্থিক বছরে বা ব্যাংকের সার্ভার আপডেটের কারণে টাকা ভেঙে ভেঙে ঢোকে। হতে পারে আপনার বর্ধিত 500 টাকাটা আগে ঢুকেছে এবং মূল টাকাটা প্রসেসিং এ আছে। তাছাড়া দুই হচ্ছে যে 2 নম্বর কারণটা, সেটা হচ্ছে মেসেজ বুঝতে ভুল। অনেক মা বোনেরা ব্যাংকের তরফ থেকে আসা ইনক্রিমেন্ট মেসেজটি যেখানে লেখা থাকে আপনার ভাতা 500 টাকা বৃদ্ধি পেয়েছে দেখে ভাবছেন যে শুধু 500 টাকাই ঢুকেছে, কিন্তু সাবধান, আপনাদের কোনো লস হয়নি। আপনারা নিশ্চিন্তে থাকুন। ব্যাংক অ্যাকাউন্টের পাস বইটা একবার আপডেট করে নিন, দেখবেন যে আপনাদের পুরো 1500 টাকা বা 1700 টাকাই কিন্তু ঢুকেছে। কেউ গুজবে কান দেবেন না। এবার আপনাদের মনে অনেকেরই প্রশ্ন যে টাকা ঢুকতে দেরি কেন এবং স্ট্যাটাস কবে বদলাবে। দেখুন, এবার আসি দ্বিতীয় সবচেয়ে বড় সমস্যায়, যে এপ্রিল মাসের টাকা বা চলতি মাসের টাকা কেন সম্পূর্ণ বন্ধ রয়েছে, কেন অনেকের স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস আটকে আছে। দেখুন মা বোনেরা, আপনারা জানেন যে দেশে যখন নির্বাচনের হাওয়া বয় তখন একটি বিশেষ নিয়ম চালু হয়, যাকে বলা হয় মডেল কোড অফ কন্ডাক্ট বা নির্বাচনী আচরণ বিধি। এই নিয়ম লাগু থাকলে নতুন করে কোনো সরকারি প্রকল্পের টাকা রিলিজ করার ক্ষেত্রে বেশ কিছু আইনি বিধিনিষেধ থাকে। পাশাপাশি এপ্রিল মাস হলো নতুন অর্থবর্ষ বা ফাইন্যান্সিয়াল ইয়ারের শুরু। এই সময় রাজ্য সরকারের ট্রেজারি এবং ব্যাংকগুলোর হিসেব নিকেশ আপডেট হয়। এই জোড়া ধাক্কার কারণেই কিন্তু মূলত আপনাদের পেমেন্ট প্রসেস আটকে আছে। তবে রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন যে মা বোনেদের টাকা কোনোভাবেই আটকানো যাবে না। খুব তাড়াতাড়ি এই আন্ডার প্রসেস স্ট্যাটাস সরে গিয়ে পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে। আপনাদের টাকা কিন্তু আপনাদেরই কিন্তু থাকবে, শুধু আর কয়েকটা দিনের অপেক্ষা। তাহলে তৃতীয় অংশটাতে যাওয়া যাক। চলুন, লক্ষ্মীর ভান্ডার কি বন্ধ হয়ে যাবে? রাজনৈতিক জল্পনা কেন বলছি, কারণ হচ্ছে এবার যে কথাটা বলবো সেটা নিয়ে রাজ্য রাজনীতিতে রীতিমতো তোলপাড় চলছে। বিভিন্ন রাজনৈতিক দলের হেভিওয়েট নেতারা ভোটের প্রচারে এসে লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড় বড় দাবি করছেন। যে শাসক দলের একাংশের দাবি যে যদি সরকার পরিবর্তন হয় তবে কি বিরোধী দল ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডার পুরোপুরি বন্ধ করে দেবে। অন্যদিকে বিরোধী দলের নেতারা প্রতিশ্রুতি দিচ্ছেন যে তারা ক্ষমতায় এলে এই লক্ষ্মীর ভান্ডারের টাকা কিন্তু আরো বাড়িয়ে দেওয়া হবে। এই রাজনৈতিক দড়ি টানাটানির মাঝে পড়ে আমাদের সাধারণ মা বোনেরা চরম আতঙ্কে রয়েছেন যে আমাদের টাকাটা বন্ধ হয়ে যাবে না তো। দেখুন আপনাদের আপডেট দেখুন, এটি একটি সরকারি প্রকল্প, কোনো ব্যক্তিগত স্কিম নয়। যে সরকারই ক্ষমতা
ক্ষমতায় থাকুক না কেন, কোটি কোটি মা বোনেদের এই অধিকার চট করে কেউ কেড়ে নিতে পারবে না। তাই রাজনৈতিক নেতাদের কোথায় ভয় পাবেন না, আপনাদের লক্ষ্মীর ভান্ডার সুরক্ষিত আছে এবং থাকবে। তাই সমস্ত মা বোনেদের উদ্দেশ্যে জানিয়ে রাখি যে আশা করি আপনাদের মনে জমে থাকা সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে আমি দিতে পেরেছি এবং আপনাদের অ্যাকাউন্টেও কি টাকা ঢুকতে দেরি হচ্ছে নাকি আপনারা পুরো 1500 টাকা বা 1700 টাকাই কিন্তু পেয়ে গেছেন, অবশ্যই কিন্তু নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান। এবং যারা ক্ষেত মজুরের টাকা কিন্তু মানে লক্ষ্মীর ভান্ডার প্লাস ক্ষেত মজুরের টাকার জন্য কি অ্যাপ্লাই করেছিলে, তাদের কি এই ক্ষেত মজুরের টাকা কি ঢুকেছে, মানে অ্যাকাউন্টে ঢুকেছে কি ঢোকেনি, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। অনেক মা বোনেদের অ্যাকাউন্টে কিন্তু এই টাকা কিন্তু পেয়েছে, লক্ষ্মীর ভান্ডারও পেয়েছে এবং ক্ষেত মজুরের টাকাও কিন্তু পেয়েছে। আপনি কি পেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর তাছাড়া এবং অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, কারণ হচ্ছে যাতে অন্যান্য মা বোনেরাও কিন্তু আপনাদের কমেন্ট দেখে সঠিক পরিস্থিতি বুঝতে পারেন। তাছাড়া রাজ্য সরকার এবং ব্যাংকের তরফ থেকে পেমেন্ট রিলিজ করার কোনো নতুন তারিখ ঘোষণা হলেই কিন্তু সবার আগে আমি আপনাদের এই চ্যানেলে ভিডিও দিয়ে জানিয়ে দেব। তাই আর দেরি না করে নিচে থাকা লাল সাবস্ক্রাইব বোতামটি চেপে আমাদের পরিবারের সদস্য হয়ে যান এবং ভিডিওটি আপনার পাড়া প্রতিবেশী সব মা বোনেদের সাথে শেয়ার করে যা তাদেরও নিশ্চিন্ত করুন। অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেবেন যাতে ওনারাও এই ইনফরমেশনটা পেয়ে উপকৃত হতে পারেন। আজকে এই ছিল আপডেট, ঠিক আছে? এবং আপনাদের মনে কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। থ্যাংক ইউ, পাশে থাকবেন, সুস্থ থাকবেন। এর পরের ভিডিওটা আমার নিয়ে আসতে চলেছি যে কোন কোন ভুলের কারণে আপনাদের টাকা আটকে যেতে পারে, সেটাও পরের ভিডিওতে নিয়ে আসতে চলেছি। এবং তাছাড়া কোন কোন জেলায় সর্বপ্রথম টাকা কিন্তু ক্রেডিট হয়েছে সেটাও কিন্তু এর পরের ভিডিওতে আমরা নিয়ে আসতে চলেছি, ঠিক আছে? অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে? ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে।